প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আমার কাছে আসতে হলে খুব চিন্তা ভাবনা করে তারপরে আসবি। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আমার কাছে আসতে হলে খুব চিন্তা ভাবনা করে তারপরে আসবি। আনা বাইতুল হুফরা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আমার কাছে আসতে হলে খুব চিন্তা ভাবনা করে তারপরে আসবি। কবর কিন্তু প্রতিদিন আপনাকে আমাকে সাবধান করে আর এই কথা বলি, কবর কেমন কঠিন একটা জায়গা। আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বদকার নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, ওই চাপের বারের কারণে বান্দার এক পাজরের হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যায়। আমার মায়া নবী, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, যেই নবীর জন্য সমুদ্রের মাছগুলো পাগল, যেই নবীর জন্য আসমান কাঁদে, যেই নবীর জন্য দুনিয়ার মাখলুকাত কাঁদে, যেই নবীর জন্য দুনিয়ার সমস্ত কিছু পাগল, যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনও পাগল, সেই নবী ডাক দিয়া কয়, আজরাইল না না, আমার তো মনে হয় তুমি আমার বুকের উপরে শুধুমাত্র তোমার হাতটা রাখো নাই, আমার তো মনে হয় পুরো উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে রেখে দিয়েছো। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদি শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কোথায় গেল নমরুদ, কোথায় গেল হামান, কোথায় গেল ফেরাউন, কোথায় গেল সাদ্দাত? যেই সাদ্দাতকে আল্লাহ দুনিয়ার সব ক্ষমতা দান করেছিলেন, আজকে নাই, তাদের কোনো অস্তিত্ব এই দুনিয়ার জমিনে নাই। কি পরিমাণ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, আজরাইল, এ আজরাইল রে, আমি আল্লাহ তাআলা মায়ার 100 ভাগের 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিলাম, আর একটা ভাগ আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে দান করলাম। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ মায়ের অন্তরে দিলাম। এই জন্য মা 10 মাস 10টা দিন সন্তানকে গর্ভে ধারণ করে দুনিয়ার সব থেকে বড় কষ্ট, প্রসব বেদনার কষ্ট মা সহ্য করে। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ বাবার অন্তরে দিলাম। এই জন্য বাবা তার সন্তানগুলোকে এত মহাব্বত করে। রোদ নাই, বৃষ্টি নাই, বাবা কত কষ্ট করে সংসার চালায় সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ সন্তানদের অন্তরে দিলাম। এই জন্য সন্তান তার মা বাবাকে এত মহাব্বত করে। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ ভাই বোনের অন্তরে দান করলাম। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর একই অন্তরে দান করলাম। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ পাকের ভিতরেও দিলাম। এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ সাপের ভিতরেও দিলাম।
এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ গরুর ভিতরেও দিলাম। ও আজরাইল, এই একটা ভাগের একটা অংশ আমি আল্লাহ তোমার ভিতরেও দিলাম। ও আজরাইল, বলো না আমি আল্লাহ তাআলা যে তোমার অন্তরে মায়ার একটা অংশ দান করলাম, এই একটা অংশ মায়ার তোমার অন্তরে থাকার কারণে তোমার কি দুনিয়ার কারো প্রতি মায়া লেগেছিল নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ও দয়ার মালিক, দুনিয়ার কারো প্রতি আমার মায়া লাগে নাই, তবে শুধুমাত্র কেবলমাত্র দুই ব্যক্তির জন্য আমার অন্তরে মায়া লেগে গেছিল। আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়ে জাহাজ যায়, জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও এই জাহাজটা সমুদ্রের মধ্যে তুমি ডুবাইয়া দাও। আমাকে পাঠাইলেন আজরাইল, এই জাহাজের মধ্য থেকে এক ব্যক্তিও যেন জীবিত ফিরতে না পারে। তবে এখানে আমার এমন একটা বান্দি আছে যে বান্দিটা সবে মাত্র সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। আমি আল্লাহ তোমাকে সাবধান করে দেই, এই সন্তান যেন তার মায়ের দুগ্ধ পান করতে না পারে। এই সন্তান তার মায়ের দুগ্ধ পান করার আগে তার মাকে তুমি আমার কাছে নিয়ে আসবা। আল্লাহ ওই মহিলার জানটা যখন কবজ করতে যায়, যেই মাত্র জানটা কবজ করো, শিশুর দিকে যখন আমার নজর যায়, আমার অন্তরে বড়ই মায়া লেগে গেছিল। আরে এই সন্তানের মা তো এখন আমি নিয়ে যাব, কিন্তু এই সন্তান কি করবে, কিভাবে বাঁচবে, কি খাবে? আল্লাহ আপনার হুকুম, কোনো কিছু করার না। আয় আল্লাহ, ওই মায়ের জানটা যখন আমি কবজ করব, তখন আমার শিশুর প্রতি মায়া লেগে গেছিল। আল্লাহ একবার আপনার নাফরমান বান্দা সাদ্দাত, যেই সাদ্দাত কি আল্লাহ আপনি দুনিয়ার ক্ষমতা দান করেছেন, আপনার ক্ষমতা পাইয়া শেষ মুহূর্তে আপনার সাথেই চ্যালেঞ্জ করে মাল, আপনারা জান্নাতে যাবে না, নিজেই দুনিয়ার মধ্যে জান্নাত বানিয়ে ফেলল। দুনিয়ার মধ্য থেকে যত সুন্দরী রমণী মহিলারা আছে তাদেরকে দইরা তার জান্নাতের হুরগিলমান বানায় দিল। এবার যখন তার জান্নাতটা দর্শনের জন্য যায়, এমন সময় এক বুড়া ডাক দিয়া কয়, সাদ্দাত কোথায় যাও? বলে জান্নাত দর্শন করার জন্য যায়। বুড়া ডাক দিয়া কয়, সাদ্দাত আমাকেও তোমার সাথে নিয়ে যাও, আমি বৃদ্ধ মানুষ। সাদ্দাত বলে, সময় নাই, সময় নাই। এই কথা বলে সাদ্দাতের বাহন সামন দিকে আগায়, কিন্তু কি আশ্চর্য, সাদ্দাত বাহনে যত দ্রুত আগায়, ওই বৃদ্ধ লোকটা পায়ে হেঁটে তত আগায়। সাদ্দাত যেতে 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 তার জান্নাতের গেটের সামনে চলে গেল। একটা পা জমিনে, আরেকটা পা তার বাহনে। এমন সময় ওই বুড়া লোকটার সামনে গিয়ে কই, সাদ্দাত একটা পা নামাইছস, আরেকটা পা নামাবি না, সাবধান করে দিলাম। একটা পা নামাইছ, আরেকটা পা নামানোর কোনো সুযোগ নাই রে সাদ্দাত। আমার পরিচয়টা নেও, আমি আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল। সাদ্দাতের শরীরটা কাঁপাকাঁপি শুরু করলাম। বুঝতে পারলো আল্লাহ তার আমাকে আমার জান্নাতে ঢোকার অনুমতি নাই, দিবেন না। সাদ্দাত ডাক দিয়া কয়, আজরাইল ভাই, আমি জানি আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো না, আমি জানি আল্লাহর জান্নাত থেকে আমি বঞ্চিত। দুনিয়ার মধ্যে আমি এত আশা করে একটা জান্নাত আমি বানাইলাম, সাদ্দাত একটু সময় দিবানি, জান্নাতের ভিতরে ঢুকবো আর বাহির হয়ে যাব, আমি থাকবো না। আল্লাহ তোমার এই নাফরমান সাদ্দাত যখন আমার কাছে সময় চেয়েছিল,
আমার অন্তরে বড়ই মায়া লেগে গেছিল। আমি বলছিলাম, রে সাদ্দাত, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতের ক্ষমতা দান করতে, তাহলে আমি তোকে 2 মিনিটের জন্য হলেও তোর জান্নাতে ঢোকার অনুমতি দান করতাম। আল্লাহ দ্বিতীয়বার তোমার নাফরমান সাদ্দাতের প্রতি আমার মায়া লেগে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরে আজরাইল, 2 ব্যক্তির জন্য তোমার অন্তরে মায়া লাগে নাই, বরং 1 ব্যক্তির জন্যই তোমার অন্তরে 2 বার মায়া লেগে গেছে। আজরাইল এই সেই সাদ্দাত, যেই সাদ্দাত দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার মাকে আমি দুনিয়া থেকে নিয়ে আসলাম। এই সাদ্দাত কি খাবে, কিভাবে বাঁচবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরা একটা তক্তাকে আদেশ করলাম, এই তক্তা তোর পিঠের মধ্যে নিয়ে পানিতে বাসায়া বাসায়া সাগরের ওই পারে নিয়ে যা। এবার মরা তক্তা এই সাদ্দাতকে তার পিঠের মধ্যে নিয়ে বাসায়া বাসায়া পানির মধ্যে সাগরের ওই পারে রেখে দিল। এবার আমি আল্লাহ তাআলা এই সাদ্দাত কি খাবে, কি খাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের অন্তরে মায়া দিয়ে দিলাম। যে বাঘ মানুষকে দেখলে পরে খাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়, সেই বাঘ এই সাদ্দাতকে নিয়ে তার ঘরের ভিতরে রেখে দেয়। অবশেষে আমি আল্লাহ তাআলা এই বাঘিনীর দুগ্ধ দহনের যন্ত্রণা দিয়া আমি আল্লাহ তাআলা এই বাঘিনীর দুগ্ধ এই সাদ্দাতরে খাওয়াইলাম। অবশেষে আমি আল্লাহ তাআলা রাখালের অন্তরে মায়া দিয়ে দিলাম। রাখাল এই সাদ্দাতকে নিয়ে তার ঘরে চলে যায়। অবশেষে আমি আল্লাহ তাআলা গোলামের বেশে সাদ্দাতকে মন্ত্রী পরিষদে নিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা মন্ত্রী পরিষদের সব কয়টাকে মাইরা আমি আল্লাহ এই নাফরমান সাদ্দাতকে আমি সিংহাসনে বসাইলাম। আজরাইল, বলো না এই নাফরমানটার জন্য আমি আল্লাহ কত কিছুই না করলাম। জীবনের শেষ মুহূর্তে তোমার কাছে সবাই চাইলো, কিন্তু আমার কাছে চাইলো না। অথচ আজরাইল জানো, আমি আল্লাহ তাআলা মায়ার 99 ভাগের দরজা দিয়া তার দিকে তাকাইছিলাম। একটিবার যদি বলতো আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, তাহলে আমি আল্লাহ তাআলা মায়ার 99 ভাগের দরজা দিয়া তার অতীতের সব গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তাআলা তার জান্নাত দিতাম। আমি আল্লাহর জান্নাত তাকে দান করে দিতাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। তাহলে সাদ্দাতের কোনো অস্তিত্ব পৃথিবীর ইতিহাসে নাই। আপনাকে যদি আমি বলি আপনার সন্তানের নাম সাদ্দাত রাখবেন কেউ? যদি বলি মাসে আপনাকে 1000 টাকা দেওয়া হবে, আপনার সন্তানের নাম সাদ্দাত অথবা ফেরাউন রাখবেন কেউ? এই ফেরাউন কেউ আল্লাহ তাআলা কত ক্ষমতা দান করেছিলেন, অবশেষে আল্লাহর সাথে নাফরমানি করলো, আল্লাহর সাথে বেঈমানি করলো। কেমন বেঈমানি জানেন? ডাক দিয়ে কয়, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, ছোট খোদা না, আমার থেকে আর বড় কোনো খোদা নাই। কিন্তু আল্লাহ তাআলা এই ফেরাউনকে এত অভিশাপ দান করেছেন, এত অভিশাপ দিয়ে ধ্বংস করেছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে এই ফেরাউন থাকবে, কোনো পোকামাকড় খাবেও না, মাটিও তাকে গ্রাস করবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউন
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে কায়েম থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। যদিও মুসিবতে পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জিম্মায় তাদেরকে হেফাজত করে নিবে। আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন কেন? বলে ইবাদতের জন্য। দুনিয়ার মধ্যে পাঠালেন ইবাদতের জন্য। ইবাদত করবা আর খাইবা ঘুমাইবা, শেষ নামাজ পড়বা, এতে শেষ হয়ে যাবে? বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম ইবাদত করার জন্য। তারপরে এই ইবাদতটা পাকাপোক্ত হবে না যতক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন মানুষদেরকে বিপদ আপদ দিয়া। বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে পরীক্ষা করব। বিশেষ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে 5টি জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। বলেন কয়টি? আরেকটু জোরে বলতে হবে। বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিব? খারাপ লাগছে? আল্লাহ তাআলা কয়টি জিনিস দিয়ে পরীক্ষা করবেন? কথা কি বুঝে আসছে? বুঝতেছেন কথা? বুঝবেন না কেন? আমি তো ওই যে আমার বাড়ি এখানে নান্দাল পাঁচপাড়া। আমার বাড়ি কোথায়? নান্দাল পাঁচপাড়ায়, যেখানে কাছে। আমি চেষ্টা করতেছি সহজ ভাষায় বলার জন্য। আল্লাহ তাআলা কয়টা জিনিস দিয়ে পরীক্ষা করবেন? 5টি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। এই 5টি জিনিসের 1 নাম্বার হলো মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে পরীক্ষা। ওয়াল জুউ, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে পরীক্ষা। ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে পরীক্ষা। মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা। ওয়াস সামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে পরীক্ষা। এই 5টি জিনিসের মাধ্যমে পরীক্ষা করার পরে যে ব্যক্তিগুলো পরীক্ষায় পাশ করবে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ঘুমায় গেছেন নি? এই 5টি জিনিসের মাধ্যমে পরীক্ষা করার পরে যে মানুষগুলো এই পরীক্ষায় পাশ করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। আর কে দারাত খাউফে আকদার দিল মদাম
জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকছি যে মহাজ ইনসজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এক নম্বর হলো মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। এই ভয়টা আবার 5 প্রকার, বলেন কয় প্রকার? এক নম্বর হলো মৃত্যুর ভয়, 2 নম্বর হলো কবরের আযাবের ভয়, 3 নম্বর হলো হাসরের দিনের ভয়, 4 নম্বর হলো পুলসিরাতের ভয়, 5 নম্বর হলো আল্লাহর জাহান্নামের আগুনের ভয়। এই 5টি জিনিস দিয়ে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। 1 নম্বর ভয়, এই ভয়ের মধ্যে আবার 1 নম্বর হলো মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়টা কেমন? আমার মায়া নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, আজরাইল যাও আমার মায়া নবীকে তুমি নিয়ে আসো, মায়া নবীকে সালাম জানাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন, আল্লাহর দরবারে আপনার যেতে হবে। তবে আল্লাহ তাআলা আপনার ইখতিয়ার দিয়ে দিবেন, ইচ্ছা করলে থাকতে পারবেন, আবার ইচ্ছা করলে যেতেও পারবেন। তবে আল্লাহ আপনার যাওয়াটাই আল্লাহ পছন্দ করেছেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, দুনিয়ার জমিন আর ভালো লাগে না, দুনিয়ার পেরেশানি আর ভালো লাগে না, যাও আমি আমার অনুমতি দিয়ে দিলাম, আমার মাশূকের সাক্ষাৎটা তুমি আমাকে সহযোগিতা করো। আমার পয়গম্বরের অনুমতি হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাত্র তার হাতটা আমার পয়গম্বরের বুকের উপরে রাখলেন, আমার পয়গম্বর ডাক দিয়া কয়, আজরাইল তুমি আমার বুকের উপরে কি রাখলা? আজরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার বুকে আমি কোনো কিছু রাখি নাই, তবে শুধুমাত্র কেবলমাত্র আমার হাতটা আপনার বুকের উপরে রাখলাম। আমার মায়া নবী, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, যেই নবীর জন্য সমুদ্রের মাছগুলো পাগল, যেই নবীর জন্য আসমান কাঁদে, যেই নবীর জন্য দুনিয়ার মাখলুকাত কাঁদে, যেই নবীর জন্য দুনিয়ার সমস্ত কিছু পাগল, যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনও পাগল, সেই নবী ডাক দিয়া কয়, আজরাইল না না, আমার তো মনে হয় তুমি আমার বুকের উপরে শুধুমাত্র তোমার হাতটা রাখো নাই, আমার তো মনে হয় পুরো উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে রেখে দিয়েছো। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সেটা বুঝাবার জন্য বললাম। 2 নম্বর হলো কবরের আযাব। কবর কিন্তু প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, আমি কিন্তু মাটির ঘর। আমার কাছে আসতে হলে খুব চিন্তা ভাবনা করে তারপরে আসবি। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আমার কাছে আসতে হলে খুব চিন্তা ভাবনা করে তারপরে আসবি। আনা বাইতুল হুফরা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আমার কাছে আসতে হলে খুব চিন্তা ভাবনা করে তারপরে আসবি। কবর কিন্তু প্রতিদিন আপনাকে আমাকে সাবধান করে। আর এই কথা বলি, কবর কেমন কঠিন একটা জায়গা। আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বদকার নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে 2 পাশের মাটি এমন জোরে চাপতে, ওই চাপের বারের কারণে বান্দার এক পাজরের হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যায়। কত কঠিন হবে কবরের আগুন, কবরের আযাব। আমার পয়গম্বর তার মাথার চুল আর দাড়ি অল্প বয়সেই পেকে গেছে,
সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, মানুষের চুল আর দাড়ি পাকে বৃদ্ধ হইলে, বয়স বেশি হইলে, কিন্তু আপনার এই অল্প বয়সে মাথার চুল আর দাড়ি পেকে যাওয়ার কারণ কি? আমার পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম রে, আমার এই অল্প বয়সী মাথার চুল আর দাড়ি পেকে যাওয়ার একমাত্র কারণ, ওই কবরে আমি একা কেমন করে থাকবো? এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। খারাপ লাগেনি? গুনাহ করে কাটাইলাম জিন্দগি, আদর করিয়া মানুষ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাবুদ, কেমনে তুমি সহিবে, ও গো মাওলা, কেমনে তুমি সহিবে? কবরে আযাব কত কঠিন আমার মায়া নবী বলেন, কবর এমন একটা ঘাটি, এই কবর থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায়, পরবর্তী প্রত্যেকটা ঘাটির মধ্যে সে মুক্তি পেয়ে যাবে। আর যদি কপাল পড়ে যায়, কবরের মধ্যে যদি কপাল পড়ে যায়, তাহলে পরবর্তী প্রত্যেকটা ঘাটির মধ্যে সে ধরা খেয়ে যাবে। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো কবরের আযাব, 3 নম্বর হলো হাসর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কে বলবেন, ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফুঁক দাও। ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়াটা তছনছ হয়ে যাবে। মায়ের গর্ভের সন্তান প্রসব হয়ে যাবে, মা বলতে পারবে না। কেমন একটা কঠিন হালত হবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবেন, সূর্য জমিনের মধ্যে নেমে আসো, জমিনের মধ্যে নেমে আসো, জমিনের আধার উপরে দেখো এবং তোমার যত তাপ আছে সব তাপ জমিনের মধ্যে ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে সূর্য জমিনের আধার উপরে থাকবে এবং তার যত তাপ সব তাপ জমিনের মধ্যে ছেড়ে দিবে। সূর্যের আলোর তাপে জমিনটা তামা হয়ে যাবে। তামা কেন হবে? লোহা কেন হবে না? স্বর্ণ কেন হবে না? বলে তামার ভিতরে যেই গুণ আছে লোহার স্বর্ণের ভিতরে সেই গুণটা নাই। স্বর্ণ এক পার্শ্বে গরম করলে অন্য পার্শ্বে গরম হয় না, লোহা এক পার্শ্বে গরম করলে অন্য পার্শ্বে গরম হয় না। কিন্তু তামার ভিতরে এমন একটা গুণ, এক পার্শ্ব যদি গরম করা হয় তাহলে পুরো অংশটাই গরম হয়ে যায়। সূর্যের আলোর তাপে জমিনটা তামা হয়ে যাবে। কেমন কঠিন অবস্থা হয়ে যাবে। মানুষগুলো বেকার, কত শত শত বছর পার হয়ে যাবে, সমস্ত মানুষ পাগল পাড়া হয়ে যাবে। আজকের এই কঠিন দিনে কে আমাদের জন্য সুপারিশ করবে? আর সহ্য করতে পারি না। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয়, দেব, আর সহ্য করতে পারি না হাসরের কঠিন অবস্থা।
আর সহ্য হয় না, সমস্ত মানুষ চলে যাবে আদম নবীর কাছে। ইয়া আদম আবুল বাশার, ও আদম নবী আপনি হলেন আবুল বাশার, দুনিয়ার সর্বপ্রথম মানুষ, আজকে আমাদের জন্য আপনি সুপারিশ করেন। আদম নবী বলবেন, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কারণ কি জানো, আমি আদম জান্নাতের ভিতরে একটা ভুল করে ফেলেছিলাম। কি ভুল করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানালেন। আদম নবীকে বানাইয়া কয়েকটা বস্তুর নাম আদম নবীকে শিখাইয়া দিলেন। শিখাইয়া দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, এই ফেরেশতারা সব সামনে আসার পরে, তোমরা হলো ফেরেশতা, আর হলো আমার মাটির বানানো আদম, তোমাদের ভিতরে পরীক্ষা হয়ে যাবে, প্রতিযোগিতা হয়ে যাবে। ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেন, ফেরেশতা বলো তো এই বস্তুগুলোর নাম কি? ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ জানি না। জানো না? না আল্লাহ জানি না, আপনি তো আমাদেরকে শিক্ষা দেন নাই। এবার আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম এই বস্তুগুলোর নাম তুমি বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা বস্তুর নাম এক এক করে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আজকের এই দিনের বিজয়কে জানো, আমি আল্লাহ বানানো, মাটি দিয়া বানানো আদম। ও ফেরেশতারা, তোমরা পরীক্ষায় ফেল করছো, দাও দাও আমার এই মাটির আদমকে সম্মানের সিজদা দাও। আল্লাহর হুকুমে সমস্ত ফেরেশতারা সিজদা দিল, কিন্তু ইবলিস ব্যতীত। ওই যে বড় হুজুর মনে আছে নি, ফেরেশতারা মানছিল না, মনে আছে? ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ আমি সিজদা করব না। আল্লাহ বললেন, কেন? শয়তান যুক্তি দেয়, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে বানাইলেন আগুন দিয়া, ওরে বানাইলেন আপনি মাটি দিয়া। আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। আমি উপরে তাইকা নিচের দ্বারে কখনোই আমি সিজদা করতে পারি না। আল্লাহ বললেন, না না, আমি আল্লাহর কাছে কোনো যুক্তি চলে না, যুক্তি চলে না। আমি আল্লাহ যেই হুকুম করব, তোমার মাথায় ধরুক না ধরুক তোমাকে মানতে হবে। যদি মানো ইমানদার, না মানলেই তুমি বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যা, আমি আল্লাহর সাথে যুক্তি দাঁড় করাইলি, যা আমার জান্নাত থেকে এখনই বের হয়ে যা। শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ এই মানুষের জন্য আমি তোমার জান্নাত থেকে বহিষ্কার হইলাম, তোমার অভিশাপ পাইলাম। তবে আল্লাহ আমি যে এত বছর তোমার ইবাদত করলাম, এর বিনিময়ে আমি কিছু চাই। কি চাও তুমি? শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ পাক বললেন, যা মঞ্জুর করে দিলাম। শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তোমার এই বান্দাদের কারণে আমি তোমার অভিশপ্ত হলাম। আল্লাহ তবে তোমার এই একটা বান্দাকে আমি জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ এদেরকে আমি ধোঁকা দেব, আমার কুমন্ত্রণায় ফেলবো। আল্লাহ আমি যাতে এদের শিরা উপশিরায় ঢুকতে পারি, সেই ক্ষমতা তুমি আমাকে দান করো। আল্লাহ বললেন, যা, এটাও তোকে দান করে দিলাম। শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ এদেরকে আমি কুমন্ত্রণা দিব, ওরা যদি আমাকে দেখে তাহলে শেষ করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ কি করা যায়? আল্লাহ ওরা যেন আমাকে না দেখে সে ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বললেন, যা, তোকে ব্যবস্থাও করে দিলাম। শয়তান এবার বলে, আল্লাহ তুমি আমাকে সুযোগ দিলাম, এই তোমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সামন দিক হতে, পিছন দিক হতে, ডান দিক হতে, বাম দিক হতে, চতুর্দিক দিয়ে আমি তাদেরকে বেষ্টনী দিয়া, আমার কুমন্ত্রণা দিয়া তাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। তোমার একটা বান্দাকেও তোমার জান্নাতে আমি ঢুকতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, এরে দুনিয়ার মানুষ, শয়তান তোমাদেরকে চতুর্পাশ দিয়ে ধোঁকা দিবে, আর আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাগান্বিত হব না। বান্দা, শয়তান 70 বছর তোমাকে ধোঁকা দিয়া
যেই পরিমাণ তোমার গুনাহ বোঝা করাইবে, ওই গুনাহ যদি বান্দা 70 বছর পর বান্দা ওজোটা বানাইয়া তোমার মাথাটা কপালটা মাটির মধ্যে ঠেকাইয়া দুটো সাজদা দিয়া যদি দুটো হাত আসমানের দিকে তুলে যদি আমি মালিকের কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করতে পারো, আমি আল্লাহ তাআলা এই শয়তান তোমাকে 70 বছর মেহনত করিয়া যেই পরিমাণ গুনাহ তোমার কামাই করাইলো, ওই পরিমাণ গুনাহ আমি আল্লাহ তাআলা 2 ফোঁটা চোখের পানির বিনিময় আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো মাফ করিয়া দিব। কদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। সময় কম সংক্ষেপে আগাই আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে তাড়ায় দিলেন, যা জান্নাত থেকে বাইরে হয়ে যা। আদম নবীকে বললেন, যাও আদম তুমি জান্নাতের ভিতরে থাকো, তবে একটা গাছ, এই গাছের ধারে কাছেও যাবা না, গাছের ফলও খাবা না। আদম নবী জান্নাতের ভিতরে থাকতে থাকলেন, শয়তান ধোঁকা দেওয়া শুরু করলাম, ও আদম জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন এই গাছের ফল খেতে তোমাকে নিষেধ করেছে জানো? আদম নবী বললেন, আমার জানার কোনো দরকার নাই। শয়তান বলে, না অবশ্যই তোমার জানার দরকার আছে। জানো কেন? ওই গাছের ফল যদি কোনো ব্যক্তি খায় তাহলে সে কোনোদিন মৃত্যুবরণ করে না, তুমি খাও তাহলে কিয়ামত পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবে না। আদম নবী বুঝতে পারলেন না শয়তানের ধোঁকায় পড়িয়া গেলেন। আদম নবী জান্নাতের সেই নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে ফেললেন। এই যে একটা ভুল করেছিলাম, সেই ভুলের কারণে কাল কিয়ামতের ময়দানে উম্মতগুলোকে বলবে, না না আমি সেই ভুলের কারণে তোমাদেরকে আজকের এই কঠিন দিনে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য জায়গায় চলে যাও। এবার সমস্ত মানুষ চলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইয়া নূহ আবদান শাকুরা, ও নূহ নবী আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কেন? আপনি ছিলেন দুনিয়ার ভিতরে, আপনি একজন শুকরগুজার বান্দা ছিলেন, আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী ডাক দিয়া বলবে, না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়ার ভিতরে আমার উম্মতগুলোকে 950 বছর দাওয়াত দিলাম। এই 950 বছর দাওয়াত দেওয়ার পর অল্প কিছু মানুষ ব্যতীত কেউ আমার দিন কবুল করে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই তোমার বান্দাদেরকে 950 বছর দাওয়াত দিলাম, অল্প কয়টা ব্যতীত আল্লাহ কেউই তোমার দিন কবুল করে নাই, এদের জন্য কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এদের জন্য হেদায়েতের দোয়া করতে থাক। আমি এদের জন্য হেদায়েতের দোয়া করতে থাকলাম। অবশেষে এদের কার্যকলাপে অতিষ্ঠ হইয়া আমি দাওয়াত দিই, আমাকে মারে, যেখানে যাই সেখানে আমাকে মারে। এদের কার্যকলাপে অতিষ্ঠ হইয়া আমি আল্লাহর কাছে আযাবের দোয়া করলাম, আল্লাহ তোমার আযাব দিয়ে এদেরকে তুমি ধ্বংস করে দাও। অবশেষে আল্লাহ তাআলা মহাপ্লাবনে এদেরকে ধ্বংস করিয়া দিলেন। আমন নবী ডাক দিয়া বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, অন্য জায়গায় চলে যাও। এবার সমস্ত মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, ইয়া মুসা কালিমাল্লাহ, হে মুসা আপনি কঠিন দিনে আমাদের জন্য সুপারিশ করেন। আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন, আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুসা নবী ডাক দিয়া বলবে, না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কারণ কি জানো? দুনিয়ার মধ্যে বনি ইসরাইলের মধ্য থেকে এক ব্যক্তিকে আমি থাপ্পড় মেরে ফেলছিলাম। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে মুসা আমার এই বান্দাটাকে কেন মারছিলে, আগে জবাবটা দে, তারপরে সুপারিশ কর। আমার কাছে জবাব নাই, অথবা আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য জায়গায় চলে যাও। এবার সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, ইয়া ইব্রাহিম খলিফাতুল্লাহ, ও ইব্রাহিম আপনি হলেন আল্লাহর খলিফা, আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে, না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন জানো?
দুনিয়ার ভিতরে আমি দুইটা মিথ্যা কথা বলছিলাম, এই জন্যে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহ যদি বলে, এ ইব্রাহিম দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বলছো আর আজকে আসছো সুপারিশ করার জন্য, মিথ্যা কথা কেন বলছো আগে জবাব দাও, তারপরে সুপারিশ করো। আল্লাহ যদি বলে ফেলে আমি ধরা খেয়ে যাব, অথবা আমি সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য জায়গায় চলে যাও। এবার সমস্ত মানুষ চলে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইয়া ঈসা রূহুল্লাহ, ও ঈসা নবী, আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল মর্যাদা দিয়া দুনিয়ার মধ্যে পাঠালেন, আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী ডাক দিয়া বলবে, না না এর উম্মত শুনে নাও, আজকে এই কঠিন দিনে আমি কেন কোন দুনিয়ার মানুষ কোন নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না। তবে আজকে এই কঠিন দিনে এমন একজন ব্যক্তির কথা আমি তোমাদেরকে বলে দেই, যে ব্যক্তি কেবলমাত্র আজকের এই কঠিন দিনে তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, إمام الأولين الآخرين وحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد جوداش رحمة للعالمين مسجد اوشد ہمارو اے زمین محبوب کیا صلی علی نام محمد محبوب کیا صلی علی نام محمد آنکھوں کی دیا دل کے دلا نام محمد آنکھوں کی دیا دل کے دلا نام محمد সমস্ত উম্মত চলে যাবে আমার পয়গম্বরের কাছে। ও পয়গম্বর, সহ্য হয় না, আল্লাহকে বলেন দিনের জন্য বিচার কাজ শুরু করে দেয়। আমার পয়গম্বর সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, পয়গম্বর মাথা মুবারক উঠান, দুনিয়ার জমিনে আপনি অনেক কষ্ট করেছেন। ও পয়গম্বর, আজকে হলেন আমি আল্লাহর আপনি মেহমান। ও পয়গম্বর, আমি হলাম আল্লাহ আপনার মেজবান, আমি আল্লাহর মেহমান। ও পয়গম্বর, মাথা মুবারক উঠায় আপনি আরজি পেশ করেন। আল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনি পয়গম্বর যেটা আবদার করবেন আমি আল্লাহ রক্ষা করব, ফিরাইয়া দেব না। আমার পয়গম্বর ডাক দিয়া বলবে, আল্লাহ আমার উম্মত আল্লাহ আর সহ্য করতে পারে না। আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর জান, আমি আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়ে দিলাম সুপারিশ করার জন্য। যারা দুনিয়ার ভিতরে আপনাকে মেনে চলেছে, যারা আপনার সুন্নাত মেনেছে, ও পয়গম্বর এদেরকে যাচাই বাছাই করিয়া ও পয়গম্বর তাদেরকে আপনার সাথে জান্নাতের টিকিট দিয়ে দেন। ওই দিক দিয়ে আসবে জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ দিয়া। আল্লাহ বলবেন, ফেরেশতারা ধর, এই জাহান্নামকে ধর। জাহান্নাম যদি সামনে আগায় তাহলে বিচার করা সম্ভব হবে না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। আল্লাহর হুকুমে ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে ধরে রাখবে। কিন্তু আল্লাহ পাক এই জাহান্নামের গায়ে এত শক্তি দিয়েছেন, ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এই ৭০,০০০ শিকলের মধ্যে এক একটা শিকলের মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের গায়ে এত কি শক্তি দিলাম, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে ধরে রাখতে পারে না। আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা এই নাও একটু কুদরতের পানি, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। আল্লাহর দেওয়া কুদরতি পানিটা যখন জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া হবে, আল্লাহর দেওয়া সেই কুদরতি পানিটা পাওয়া মাত্র জাহান্নাম পিছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা অবাক, ও দয়ার মালিক তোমার কুদরত কি বুঝি না,
যে জাহান্নামকে 70,000 শিকল দিয়েও ধরে রাখতে পারলাম না। তুমি এমন কি পানি দিলা, এমন কি পানি তুমি দিলা, যেই পানিটা পাওয়া মাত্র জাহান্নাম পিছনে দৌড়াতে থাকে। আল্লাহ এটা কি আবে জমজম? আল্লাহ বলবেন না এটা আবে জমজম না। আল্লাহ এটা কি হাউজে কাউসার? আল্লাহ বলবেন না এটা হাউজে কাউসার না। তাহলে আল্লাহ এটা কিসের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম এই জমিনের ভিতরে আমি আল্লাহ একদল মানুষ পাঠাবো যারা হবে আমি আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ। তোমরা বলছিলে আল্লাহ এদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া কোনো লাভ নাই, ওরা আপনার ইবাদত বندگی করবে না, আপনার নাফরমানি করবে। আল্লাহ এদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো দরকার নাই। আমি আল্লাহ পাক তোমাদের সাথে চ্যালেঞ্জ করে মানুষ পাঠাইলাম। ও ফেরেশতারা সব মানুষগুলো আমি আল্লাহর নাফরমানি করে নাই। এমন এক বান্দা ছিল যারা রাতের গভীরে এই শীত নাই গরম নাই ঠান্ডা পানি দিয়া ওযু বাড়াইয়া বান্দাগুলো যখন যাই নামাজের মধ্যে তাদের দামি কপাল, এই কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া চোখের পানি ছেড়ে কান্না করেছে আর বলেছে, ও আল্লাহ তোমার এই জাহান্নামের আগুন, আল্লাহ তোমার এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফেরেশতারা ওই বান্দাদের চোখের পানি আমি আল্লাহ কোন সমুদ্রের মধ্যে ফেলে দেই নাই। আমি আল্লাহ তাআলা এই বান্দাদের চোখের পানি কোন নদীর মধ্যে ফেলে দেই নাই। আমি আল্লাহ পাক এই বান্দাদের চোখের পানি জমা করে রেখেছিলাম আজকের এই জাহান্নামের আগুনকে নিভানোর জন্য। قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادر بہر حالے তুহি মেরা নিগাহদার। কষ্ট হচ্ছে? দেখে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠালেন? বলে আল্লাহর ইবাদত করার জন্য। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক